ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবক সাব্বির হত্যার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। কসবা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের তথ্য ও চিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারূপ এলাকায় যুবক সাব্বির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। শুক্রবার ২রা মে সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজ গেট সংলগ্ন কসবা টু কুমিল্লা সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত সাব্বিরের পরিবার, গ্রামের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের বাবা, মা ও স্বজনরা। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহতের বাবা বলেন, আমার ছেলে ঢাকায় কাজ করত, কিছুদিনের জন্য বাড়িতে বেড়াতে এসেছিল। সে কোনো ঝামেলার মধ্যে ছিল না, অথচ তাকে পরিকল্পিতভাবে রাতে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা আমাদের মামলা প্রত্যাহার করতে হুমকি দিচ্ছে। সাব্বিরের মা ও বড় বোনও একই দাবি জানিয়ে বলেন, আমরা হত্যাকারীদের ফাঁসি চাই। 1 মাস পেরিয়ে গেলেও এখনও কেউ গ্রেফতার হয়নি, বরং হত্যাকারীরা উল্টো ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের বলেন, ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে তৎপর। আমরা তাদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলাকাবাসী ও স্বজনদের দাবি, দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যেন এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়। পানিয়ারূপ গ্রামের সাব্বিরকে পরিকল্পিতভাবে কিছু কুচুকনি মহল তাকে হত্যা করেছে। এই হত্যার সাথে যারা যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি আমার ইউনিয়ন নাইমপুর ইউনিয়ন যুবদলের পক্ষ হতে আমি এর জোর দাবি জানাচ্ছি এবং সাথে সাথে প্রশাসনের কিছু গাফিলতির কারণে অদ্য পর্যন্ত এই সাব্বির হত্যার কোনো আসামিকে ধরা হয় নাই। কেন ধরা হয় নাই আমি আমার সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন রাখছি। 1 মাস গত হয়ে গেল, এভাবে কত প্রাণ ঝরে যাবে? এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে খুঁজে বের করুন। গতদিন আমাদের গ্রাম জাতিসারো এই ধরনের একটা পরিকল্পিত হত্যা হয়েছে। এদের নেপথ্যে কারা, কাদের কারণে এদের যারা এই হত্যার সাথে জড়িত দ্রুতভাবে তাদের আইনের আওতা আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রশাসন এবং সামাজিক দায়িত্বে যারা আছেন তাদেরকে যেখানে পাবেন সেখান থেকে ধরে পুলিশের হাতে সোপর্দ করুন, নয়তো এভাবে আরো তাজা প্রাণ চলে যাবে। আমরা এভাবে আর কোনো প্রাণ হারাতে চাই না। এবং প্রশাসন এবং ডিবি ডিএসপি যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদেরকে বলছি, আপনারা সোচ্চার হন। আর আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা এটা আরো তীব্র আকারে ফুটিয়ে তুলুন সামাজিক গণমাধ্যমের মাধ্যমে। এবং যদি এরপরও কোনো প্রতিকার না হয় এই কাইমপুর ইউনিয়ন থেকে এই ইউনিয়নের রাস্তা অচল করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তাদের এই হত্যাকারী ধরে না হবে, তাদের কোনো ভয় না হবে। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মানে এই যে 5 তারিখ 6 তারিখ যাইবগা এই যে অবস্থা, একটা মোবাইলের কেন্দ্র কইরা আমার ছেলের ঘুমের থেকে ডাইকে তুললে নিয়ে আগে মারছে, ফিটাইছে, ফিটানোর পরে গাড়ির চাপা দেওয়া রোড অ্যাক্সিডেন্ট দেখায় তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিত ভাবে। নাম হয়েছে রফিক, বিরাজ, ফারুক, বলি, শাকিব। এই তারা পলাতক সাথে সাথে তারাই না শুধু গ্রামের থেকে আমাদের এলাকা থেকে 20-22 জন লোক নাই। আমি এই সন্ধান দিতেছি, পুলিশকে ধরতাছি, আমরা দেখতেছি, আমরা দ্রুত ভাবে দেখতেছি, এই করতেছি, এই করতে আমার বলে এইভাবে সান্ত্বনা দিচ্ছে। আমি পরে অনেক উপর কর্মকর্তার কাছে গেছি, তারা আমাদেরকে একটা সিদ্ধান্ত দিছে, ওই সিদ্ধান্ত মতো আমার কাজ চলতেছে। এখন আপনি সর্বশেষ অবস্থায় কি চান? আমার এই আসামিগুলো ধইরা উপযুক্ত শাস্তি চাই। তাদের ধরলে সব সন্ধান, আমাদের যত রেকর্ড, যত কিছু আছে, যত প্রমাণ আর যেখানে যা কিছু করতে হয় আমাদের মোবাইল থেকে ধইরা সব জায়গায় আমরা সাক্ষী টাকি সবকিছু করছি। এখন প্রশাসনের কাছে আমরা বলা হইতেছে, অপ্রশাসন কইছে ঠিক আছে আমরা এই হন থেকে ইয়ে করতেছি। এই জন্য আমার বলছে এটা মানব বদল করার জন্য আমি মানব বদল করলাম। শুধু 26 নয়,
হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। প্রয়োজনে রাজপথ, রেলপথ, নৌপথ সকল কিছু অবরোধ করা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্ক্রিপ্টগুলো লিখছেন না থানার পুলিশ নিজের মন করা মতো লিখছে? পুলিশ মনে করে মধ্যে লেগছে, আমরা তো উপস্থিত ছিলাম না, শুধু আমার বাবা যারা ডাইকা নিয়েছে, আমার বাবা শুধু উপস্থিত ছিল। উনি তেমন কিছু বুঝেও না, বুঝছেন, মানে উনি মামলার বিষয়ে অথবা যে পড়াশোনার বিষয়ে উনি অজ্ঞ ছিল, যে বিদায় ওনার সাথে এটা পার্সোনালি এটা মামলা ওরা নিজেরাই সাজাইছে। তার মানে আপনারা মনে করছেন আপনার ভাইকে পরিকল্পিত হত্যা করেছে, বাট হত্যাটাকে একটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলে দুর্ঘটনা বলে দামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। আপনি তো বললেন যে কোর্টে একটা মামলা করছে, কোটি মামলা করছে, কিন্তু এবার হচ্ছে না। এটা মামলাটা কোথায় আছে, কোন অবস্থানে আছে? সেম মামলাটা সেম অবস্থা, কোর্টে প্লাস থানায় দুটোটা একই অবস্থানে মামলা হয়েছে। কোর্ট কার্ডে দিছেন, তদন্ত করার জন্য কাকে দিছে? প্রধানরা দিছে নাকি সিবিআই? থানায় এখনো আসে নাই, কোর্ট থেকে এখনো আসে নাই। আমরা দুনো পক্ষ থেকে, দুনো প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা দুর্বলতা পাচ্ছি ভাই। কোর্টে মামলাটা কবে করছে? ধন্যবাদ ভাই। আসলে আমি একটু মামলার বিষয়ে আর একটু ক্লিয়ার করতে চাই। অনেকে আমাকে বলতেছে আসলে সাব্বিরকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এসে আসলে এই যাবৎ তদন্তকালে আমাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকৃত ঘটনা অনেকটা আমরা ক্লিয়ার হয়েছি যে আসলে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয় না, ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটেছে। একটা সিসি ফুটেজও আমরা এখানে উদ্ধার করেছি এবং যে আইউটনেস যে প্রধান সাক্ষী তার কাছ থেকেও জানা হয়েছে আসলে সাব্বির নিজেই ওই দিন একটা লাঠি দিয়ে একটা গাড়িকে গতিরোধ করার চেষ্টা করছে। গাড়ির বরাবর ড্রাইভারকে যখন সে মানে বাড়ি মারে লাঠি দিয়া ওই গাড়ির নিচে সে চাপা পড়ে এবং এই তথ্যের ভিত্তিতে এবং সাব্বিরের আব্বা সে আলোকে একটা এজাহার দেয়। এই এজাহারের ভিত্তিতে কিন্তু সড়ক পরিবহন আইনে কিন্তু মামলা নেওয়া হয়। আমরা সে আলোকে মামলা তদন্ত কার্যক্রম চলতেছে। এরপরও যদি তার বাবা মা এখন যেটা দাবি করতেছে যদি এরকমও কোনো তথ্য পাওয়া যায় অবশ্যই আমরা সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমরা আসলে ওই রাতের বেলা যে গাড়িটা গেছে তার এখনো নাম্বার আমরা পাই নাই। আমরা শতভাগ চেষ্টা করতেছি যে গাড়িটা কি গাড়ি বা ড্রাইভার কে ছিল এটা উদ্ঘাটন করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। সাব্বিরের কথা অভিযোগ, সে নাকি অভিযোগ করেছে যে আপনারা নেন নাই, আপনার মন করা একটা না, এটা সত্য না, সত্য না। আসামিদের নাম প্রকাশ করার পরেও আপনি নাকি তাদেরকে বলছেন যে এদের নাম না, এটা তো উনি দেখে নাই কে করছে, এটা একমাত্র যে দেখছে আয়ুতনেস খায়রুল, আমি খায়রুলের নামও বলেছি এবং খায়রুল তার বাবা সহ তাদের সবার সামনে প্রকৃত ঘটনা বলছে যে আমি নিজেই ওই গাড়ির সামনে ছিলাম এবং সাব্বিরকে যখন অ্যাক্সিডেন্ট হয় আমি চাইতেছি ওই গাড়িটা থামানোর জন্য আমিও সিগন্যাল দিছি, কিন্তু সে যখন একটা লোককে এখানে চাপা দিয়ে আসছে সে দাঁড়ানোর কথা না, সে আমার উপরে উঠে যাওয়া লাগছিল। তো আমি কি করছি ভয়ে লাভ মানে ওখানে একটা দোকান ছিল, দোকানের সিঁড়িতে আমি উঠে গেছি রক্ষা পাই আর কি। ওটা সে প্রকৃত সে মানে নিজ চোখে দেখছে ঘটনাটা এবং এই সংক্রান্ত ভিডিও ফুটেজ ওখানে একটা সিসি ফুটেজ আছে, আপনার ইচ্ছা হলে সেখানে দেখতে পারেন।